কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস। আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে, আমার জুতা তারে ক্ষমা করবে না। কাজ্জাব বিন ইবলিস তারে চিনছেন না আপনারা? একদিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহমুদ ওযু করতেছেন, মাহমুদ ইবনে রবি সামনে যে দাঁড়ায় রাসূলুল্লাহ নূরের চেহারা দেখতেছে, খুশি হয়ে আল্লাহ রাসূল কুলি করছেন তার মুখে। খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে। রাবি বলেন ৮০ বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবনুর রবি, তার সারা দেহে বার্ধক্য এসেছে, চেহারাটা বালকের মতোই ছিল। রাসূলুল্লাহ কুলি মুবারকের এই বরকত ছিল। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মাওলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাওলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মাওলানা সাহেব আছে। বিপদে কে আছে? মাওলানা সাহেব আছে। তো মাওলানা সাহেবের হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কিসসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এটা আমার জিম্মেদারি, মাওলানা সাহেবের জিম্মেদারি। নিজেকে, পরিবারকে, সমাজকে, নিজেকে, পরিবারকে, সমাজকে উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম, জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, একই দৃশ্য। তো তারা দুজন বলছেন, চলতে থাকে চলতে থাকে। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখছি যে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। মারছে পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা বললাম, কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি? তো কি ব্যাপার? তারা দুজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলহার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন জ্বলছে, আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। বললাম, এ কি? তারা দুজন বলেন, চলতে থাকে। আর
কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে, কোনো মারা দেয় খোঁজা। যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে পাশের লোকটা। যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। তো আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ, একটা অনেক বড় গাছ বাগানের ভেতরে। গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ। তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আর উপরে নিয়ে গেল আর একটা ঘর। আল্লাহু সামাদ, পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? কালা। তারা দুজন হ্যাঁ সব বলে দেবো। শুনে, ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁকা লোহার লাঠি ঢুকে চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, ও মিথ্যুক, মিথ্যে কথা বলতো। যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যে না বলে, যে মিথ্যে বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, ইলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা 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 করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে নিচে নেমে আসছে। এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, ধাঁধা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচার, ব্যভিচারণী, জেনায় লিপ্ত থাকতো। বোঝা গেল না কথা মনে হয়? আমি এখানে আর একটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আর একদিন বলছেন, আমি ঘুমিয়ে আছি, দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম, জিব্রাইল এরা কে? তখন জিব্রাইল বলছে, অহমুজনাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে, জমা ধরে আগুনে জ্বলছে, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যদিও ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে, কিন্তু তিনি এই কথা বলেছেন। তারপরে যে আপনি দেখলেন না, একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নাই, যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে। আকেলুর রেবা, ও হলো সুদখোর। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা, হাদিস বুখারী। যার মুখকে, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কে? সুদখোর। বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। এই ছেলে, এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। মনে রাখতে হবে, 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে, কিস্তি বন্ধ করতে হবে, লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, বউকে খুশি করতে হবে না,
ছেলে মেয়েকে খুশি করতে হবে না। আল্লাহ নবী দিন রাত বলতেন, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ ভিন্ন জিনিস। জানাজা রেডি, আল্লাহ রাসূল শুরু করবেন। এ ঋণ আছে নাকি? জি আছে, তাহলে গেলাম আমি, তোমরা জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা হবে না। হুজুর পড়িয়ে দিয়েছেন তো, হুজুর টাকা দিয়ে তারা রেখেছে, সেই জন্য। আপনি আমাকে বলেন তো দেখি, আমার জীবনে এমন কোনো দিন আসেনি, এই দীর্ঘ জীবনে আমি 90 সাল থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার, পরিস্থিতি আমাকে কোনোদিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারিনি, সাহসী রাখে না, ওই হিসাবে আমি করি না। আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে, আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনোদিন পার হয়নি। আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, ওই হিসেবে আমি করি না। যার কারণে আমি কোনোদিন এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি। আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না, আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি। যা বলছি, সুদের পাপ মহাপাপ, সুদের পাপ মহাপাপ। সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময় কি দিব? টাকা। যদি টাকা নিয়ে টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো। যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হলো। এখন সমাজ নিঃস্ব হবেই। তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে, আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে। হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, সে একদিন ভিক্ষুক হবেই। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে। সুদের টাকা থাকবে না। আল্লাহ বলেছেন কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। যেহেতু নিঃস্ব, কাজে দেশের সব টাকা 2-1 জনের কাছে চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। এই ছেলে